এটি একটি 12 ভোল্টের মিনি ওয়াটার পাম্প, এটিকে হাইড্রোলিক পাম্পও বলা হয়। এই পাম্পটি যখন আমরা 12 ভোল্ট ব্যাটারিতে সংযোগ করি তখন আমরা দেখতে পাই প্রচণ্ড গতিতে এটি পানি প্রবাহিত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এত শক্তির উৎস কোথায়? চলুন একটু খুলে দেখে আসি। আমরা যখন পাম্পটিতে 100 psi প্রেসার সৃষ্টি করব তখন পাম্পটি অটোমেটিক অফ হয়ে যাবে। এখন 100 psi প্রেসার সৃষ্টির ফলে পাম্পটি কিভাবে অফ হয় আমরা সেটা একটু দেখে আসি। এই সুইচটির মাধ্যমে সেই 100 psi এর পানির পাম্পটি যে নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে সেই সুইচ। আমরা এখন একটু দেখি যে পাম্পটি কিভাবে কাজ করে। এখানে একটা 775 মোটর দেখতে পাচ্ছি এবং মোটরের মাথায় রয়েছে একটি ভাইব্রেটর, যেটার মাধ্যমে পাম্পের ভিতরে ভাইব্রেশন সৃষ্টি করে। মুখটি খোলার চেষ্টা করব এবং মুখটি খোলার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি সিলিন্ডার রয়েছে। দুইটি সিলিন্ডারের মুখে দুইটি বাল্ব রয়েছে। একটু চালিয়ে দেখি যে কি হয় সিলিন্ডারগুলো। দেখতে পাচ্ছি দুইটা সিলিন্ডারের মুখগুলো ভাইব্রেশন করতেছে। আমরা এ থেকে বুঝতে পারি যে যখন আমরা মোটরটি চালু করা হয় তখন এই সিলিন্ডারগুলো ভাইব্রেশনের মাধ্যমে আমাদের পানিগুলো ভিতরে নিয়ে থাকে এবং বাইরে পাঠিয়ে থাকে। দেখতে পেলাম এখানে একটি পুশ বাটন রয়েছে এবং একটি স্প্রিং এবং একটি পিস্টনের মতো রয়েছে। যখন আমরা অতিরিক্ত প্রেসার সৃষ্টি হবে পাম্পের ভিতরে তখন আমাদের পাম্পটি ভিতর থেকে বাইরের দিকে এই পিস্টনটি দিয়ে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে আমাদের ওই সুইচটি একটু আগে যেটা আমরা দেখলাম সুইচটি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর মোটরটি থেকে ব্যাটারির কানেকশন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে যখন আমরা মোটরটিকে অতিরিক্ত প্রেসার দেই তখন আমাদের পাম্পটি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই অনেক সময় গাড়ি ওয়াশ করার পর আমরা যখন এটা বন্ধ করতে চাই তখন আমরা ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন না করে শুধুমাত্র পানির প্রবাহ বন্ধ করেই এই পাম্পটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।